হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না। আমাদের বাঙালির অতি প্রিয় খাবার মাছ ভাত। তো আমি আজকে সেই মাছটাই রান্না করেছি চাল কুমড়া দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক চাল কুমড়া দিয়ে আমি এই তেলাপিয়া মাছ রান্না কিভাবে করেছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। ভিউয়ার্স, আমি মাছ সবজি সব কিছু রান্নার প্রথমে আমি একটু পেঁয়াজটা দিয়ে নেই। পেঁয়াজ বাটাটা অবশ্যই দেই, তবে পেঁয়াজ কুচিটা আমি প্রথমে একটু দিয়ে নেই। পেঁয়াজটা আমি হালকা নেড়ে দিয়ে দিলাম বাকি মশলাগুলো, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া ও লবণ সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে সামান্য পানি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমি মাছ ভাজাটা এখানে দেখাতে পারি নাই। মাছটা আমি ভেজে নিয়েছি। আমরা সবসময় মাছ যেভাবে ভেজে থাকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে দেন আমরা তেলে ভেজে নিই। তো আমি আজকে তেলাপিয়া মাছটা সেম প্রসেসে ভেজে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চাল কুমড়া। ভিউয়ার্স, অনেকে আছে চাল কুমড়া খেতে চায় না, চাল কুমড়ার একটা গন্ধ লাগে। এটা আমি শুনেছি অনেকের মুখেই যে চাল কুমড়ার একটা গন্ধ লাগে, সেই গন্ধর জন্য চাল কুমড়াটা খেতে পারে না। তাই সেই জন্য আমি এখানে করেছি কি, এখানে না আমি সবসময় চাল কুমড়ার তরকারি রান্না করলে এভাবে করে থাকি। চাল কুমড়াটা আমি কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে 10-15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখি। এটা ভিজিয়ে রাখলে হবে কি, চাল কুমড়ার যে একটা গন্ধ, সেই গন্ধটা দূর হয়ে যাবে। রান্না করলে গন্ধটা আর লাগবে না। তোমরা যখনই চাল কুমড়া যাদের কাছে গন্ধ লাগে তাদের জন্য তোমরা এভাবে করতে পারো। চাল কুমড়াটা প্রথমে কুসুম গরম পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে আবার ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে রান্না করতে পারো। এভাবে রান্না করলে চাল কুমড়ার কোনো রকম গন্ধ থাকে না। তো আমি চাল কুমড়া এভাবেই প্রসেস করে নিয়ে আমি মাছটা রান্না করছি। চাল কুমড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মশলা চাল কুমড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি হালকা লো ফ্লেমে রেখে আপাতত নেড়ে নিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায়। দিয়ে দিলাম খুবই সামান্য পানি দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। চাল কুমড়াটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আমি মাঝে একবার একটু নেড়ে হাফ কাপ পানি দিয়েছিলাম, দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, চাল কুমড়াটা কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে চাল কুমড়া দিয়ে মাছ রান্না? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা খুব প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট এবং সহযোগিতা করো তবেই সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। দিয়ে দিলাম এখানে আমি 6-7টে কাঁচামরিচটা আমি দিয়ে মাছটা আমি নাড়বো না, যেহেতু চাল কুমড়া দিয়ে মাছ রান্না, আর মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বেশি নাড়াচাড়া না করে আপাতত আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে মাছের ভিতরে ঝাল লবণটা প্রপারলি হয়। তো ভিউয়ার্স, আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। তরকারিতে বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। তরকারিতে বলক এসে গিয়েছে। এখন আমি একদম হালকাভাবে তরকারিগুলো নেড়ে দিব আর মাছগুলো উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায়।
এখন আমি মাছটাকে উল্টে দিয়ে আরও 5-6 মিনিট বা 7-8 মিনিট রান্না করে নামিয়ে নেব। মাছ রান্নাটা অলমোস্ট হয়ে আসছে প্রায়। এখন আমি উপরে সামান্য টালা জিরের গুঁড়া দিয়ে দেব। টালা জিরের গুঁড়া দিয়ে আমি 2-3 মিনিট রেখে মাছটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই বাসায় এভাবে রান্না করবে আর আমাকে লাইক কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে এবং আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে এবং সাথে থাকবে। ধন্যবাদ।